জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি কি জমি কিনতে যাচ্ছেন বা ভবিষ্যতে জমি কেনার কোনো প্ল্যান আছে? তাহলে জমি কেনার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে জমি কেনার পর দেখতে পারবেন আপনার ক্রয়কৃত জমির মালিক অন্য একজন। তাই জমি কেনার সময় আপনার করণীয় কি হবে সেটা না জানলে জমি কেনা বৃথা হয়ে যেতে পারে। কাজেই এখন জেনে নিন জমি কেনার আগে, কেনার সময় এবং কেনার পর আপনার করণীয় কি। জমি কেনার আগে নিম্নলিখিত বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। জমি কেনার আগে করণীয়: জমি বিক্রেতার নামে রেজিস্ট্রিকৃত দলিল আছে কিনা অথবা দলিল তথ্য আছে কিনা, হাল সন পর্যন্ত খাজনার রসিদ আছে কিনা, দলিলে উল্লেখিত পরিমাণ জমি তার দখলে আছে কিনা, জমিটি পূর্ণ বা আংশিক বিক্রি করা হয়েছে কিনা, জমির জন্য কোনো ওয়ারিশ আছে কিনা, জমির দলিলটি জাল কিনা, মালিকের নামে জমিটি খারিজ করা আছে কিনা, দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কিনা এবং রেকর্ডের সাথে খতিয়ানের মিল আছে কিনা, বিক্রেতা ক্রয় সূত্রে না উত্তরাধিকার সূত্রে জমিটির মালিক হয়েছেন সেটা খেয়াল রাখতে হবে, জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কিনা, জমিটি শরিকগণ কিনতে চায় কিনা, উকিল নোটিশ করা জমি কিনা, সরজমিনে খোঁজ নেওয়া ইত্যাদি। বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোনো অংশে চৌহদ্দি উল্লেখপূর্বক বিক্রিত জমি দখল চিহ্নিত করতে হবে। বিক্রিত জমিতে কোনো সরকারি অর্থ জড়িত আছে কিনা যাচাই করতে হবে, যেমন খাস অর্পিত পরিত্যক্ত কোর্ট অফ ওয়ার্ড 25 বিঘা, সিলিং বহির্ভূত ওয়ার্ক দেবতত্ত্ব অধিগ্রহণকৃত কিনা, ব্যাংক কর্তৃপক্ষ ঋণ লওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা দেওয়ানি মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে। বিক্রিত জমিতে যাতায়াতের কোনো সরকারি বেসরকারি রাস্তা আছে কিনা যাচাই করতে হবে। বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে অমুক্তার বা অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে। বিক্রিত জমি প্রতিবেশীর সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে। বিক্রিত জমি বিক্রেতার ইতিপূর্বে অন্য কারো নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে। বিক্রিত দাগের ভূমি সংশ্লিষ্ট মওজা মাপের সাথে সরজমিনে সঠিক আছে কিনা যাচাই করতে হবে। পিতা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমিতে অন্য ওয়ারিশগণ প্রাপ্ত কিনা তা দখল আছে কিনা যাচাই করতে হবে। জমি কেনার সময় করণীয়: জমির দলিলে স্ট্যাম্প ক্রেতার নামে খরিদ করা কিনা ও রসিদ যত্ন সহকারে রাখা। জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতা ও বিক্রেতার উপস্থিত থাকা ও স্বাক্ষরে টিপসই দেওয়া। নিজ নামে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করা। দলিল রেজিস্টার রসিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে তা সংরক্ষণ করা। জমি কেনার পর করণীয়: রেজিস্ট্রিকৃত জমি দখল করা, নিজ নামে খারিজ করা, নিজ নামে খাজনা দিয়ে রসিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে সংরক্ষণ করা। রসিদ জমা দিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল সংগ্রহ করা। জমির সকল কাগজপত্র যত্ন সহকারে সংরক্ষণ করা। যারা জমি কিনতে ইচ্ছুক অবশ্যই তারা এই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং ভিডিওটি বারবার দেখুন।